আজকে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। যে কি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। আমরা সাধারণত এই জিনিসটা হচ্ছে আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। সুতরাং আমরা কি করতে পারি? 7, 5। এখন আমরা কি করব? 7 এখানে আনবো। 7টা হচ্ছে আমাদের ভাজ্য, 5টা হচ্ছে ভাজক। ভাগ করার পরে যে ফল আমরা এখানে নামাবো। 5 7-এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 5কে 5 বাসে কত? 2। এই ভাগশেষটা আমাদের উপরে থাকবে এখানে। তাহলে আমরা বলতে পারি যে ভাগফল 1 ভাগ শেষ 2। সুতরাং ভগ্নাংশটি হলো এই যে আমাদের ভাজক এটা, আর উপরে আমার এইটা। হ্যাঁ, সুতরাং 1 এই বাক্সের উপরে, ভাজক নিচে। 2 নঙে কি বলছে? 8-এর 4। প্রথমে আমরা ভগ্নাংশটাকে ভাগ করব। এটা একটি, সুতরাং 8-এর 4কে 8 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, ভাগশেষ 0। ভাগশেষ 0 কত? 0। সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা। এটা একটি কি? এটি একটি পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? কারণ এটাকে ভাগশেষ যেখানে না থাকে সেইটাই পূর্ণ সংখ্যা। এখন এটার ক্ষেত্রে আমাদের 3 নম্বরে বলছে কি 35 নিচে 8। সুতরাং 35 ভাগ 8 যদি বলি, তাহলে 35কে আমরা কত ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। 6 8 48, 5 8 40, 5 7 নাকি 6 8 4 8 32, 4 8 32, বাসে কত? বাসে 3। সুতরাং ভাগশেষ কত? ভাগশেষ 3 ভাগ ফল কত? 4। সুতরাং ভগ্নাংশটিকে আমরা কিভাবে বলতে পারি যে ভগ্নাংশটি আমার কত ছিল? এইটা ছিল, তাই না? আর ফল আমার কত? 4। আর ভাগশেষ কত? 3। অর্থাৎ ভাগশেষ উপরে বসবে আর ভাগফল সামনে থাকবে, ভাজকটা নিচে যাবে। এই যে এটাকে ভাগ করলে কিন্তু আমরা এটাই পাবো। 4 8 32 আর 3 35। 4 নং কি বলছে? 4 নং বলছে এটাই তো 4 নং না, আর 3 নং ওটাইতে ভুল হয়েছে। এটা 4 নং। 3 নং হলো 22 ভাগ 7। সুতরাং 22 ভাগ 7কে যদি আমরা বিভিন্নভাবে এটা এভাবে লিখতে পারি, সরাসরিও লিখতে পারি, আমাদের লেখায় কোনো সমস্যা নেই। 3 7 21, বাসে কত? 1। সুতরাং ভাগশেষ 1 ভাগ ফল কত? 3। সুতরাং ভগ্নাংশটি, এখন সরাসরি লিখব, ভগ্নাংশটি ভাগফল কত আমার? 3, ভাজক কত? 5,
ভাগশেষ কত? 1। এই যে তাহলে ভাগফল 3, ভাজক হলো 7, ভাজক কত? 7 আর ভাগশেষ 3। 3 7 21 আর 1 22। তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটাই হচ্ছে। 5 নং সমস্যা আমাদের কি বলছে? 40 আর 10। সুতরাং 40 ভাগ 10, 10 দিয়ে আমরা 40কে যদি ভাগ করি, 4 10কে 40, ভাগশেষ 0, ভাগশেষ 0। সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা, এটি একটি পূর্ণ সংখ্যা।